পবিত্র কোরআন শরীফের ৬ নম্বর সূরা আনামের ৭১ নম্বর আয়াত থেকে ৮০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ আপনাদের শোনাবো এবং কিছু আলোচনা ভিতরে থাকবে। আমার সাথে থাকবেন। সূরা আনাম আয়াত নম্বর ৭১। এখানে বলা হয়েছে, বলো, আল্লাহ ব্যতীত আমরা কি এমন কিছুকে ডাকব যা আমাদের কোনো উপকার কিংবা অপকার করতে পারে না? আল্লাহ আমাদের হেদায়েতের দেওয়ার পর আমরা কি ওই ব্যক্তির ন্যায় পূর্বের প্রথায় যাব যাকে শয়তান পৃথিবীতে পথ ভুলিয়ে হয়রানি করছে? যদিও তার সহচরগণ ডেকে বলে, আমার নিকট এসো। বলো, আল্লাহর পথই পথ এবং আমরা বিশ্বজগতে রবের নিকট আত্মসমর্পণ করে আদিষ্ট হয়েছি। সূরা আনাম আয়াত নম্বর ৭২। এবং নামাজ পড়ো এবং তাকে ভয় করো এবং তারই নিকট তোমাদের সমবেত করা হবে। সূরা আনাম আয়াত নম্বর ৭৩। তিনি যথাবিধি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। যখন তিনি বলেন হও, তখনই হয়ে যায়। তার কথাই সত্য। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিনকার কর্তৃত্ব তো তারই। দৃশ্য ও অদৃশ্য সব কিছু সম্বন্ধে তিনি পরিজ্ঞাত এবং তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। সূরা আনাম আয়াত নম্বর ৭৪। এখানে বলা হয়েছে, স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল, আপনি কি মূর্তিকে উপাস্য মানেন? আমি তো আপনাকে ও আপনার দলকে স্পষ্ট বিভ্রান্তি দেখছি। এই ইব্রাহিমের কথা একটু খেয়াল করেন। এই ইব্রাহিমের কথা কিন্তু ইহুদিরাও মানে আব্রাহাম হিসেবে, খ্রিস্টানরাও মানে, আমরাও মানি, এমনকি সনাতন ধর্ম এই আব্রাহামের কথা আছে প্রহ্লাদ মহাজন হিসেবে। তার মানে এই চারটে ধর্মে কিন্তু এই কাহিনীগুলো চলে আসছে। কতকাল আগে থেকে আসছে এটা কারো পক্ষে বলা সম্ভব না, সৃষ্টি করতে ভালো জানে। এই আব্রাহামের কথা ইহুদি, খ্রিস্টান, ইসলাম 3 ধর্মে আছে, সনাতন ধর্মে আছে। এই প্রহ্লাদ মহাজন দিবারাত্র শুধু নিরাকার নিরাকার ঈশ্বরের কথা বলতো, হরির কথা বলতো, আল্লাহর কথা বলতো, সে কথা আছে। কিন্তু এটা অনেকে জানে না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, বাদাবাদি করে আর কি। সূরা আনাম আয়াত নম্বর ৭৫। এভাবে ইব্রাহিমকে আকাশ ও পৃথিবীর পরিচালনা ব্যবস্থা দেখায় যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। সূরা আনাম আয়াত নম্বর ৭৬। অতঃপর রাতের অন্ধকার যখন তাকে আচ্ছন্ন করে তখন সে নক্ষত্র দেখে বলল, ওটি আমার রব। যখন ওটি ডুবল তখন বলল, না, অস্তমিত হয় না, আমি পছন্দ করি না। অস্তমিত হয় তা আমি পছন্দ করি না। সূরা আনাম আয়াত নম্বর ৭৭। পরে সে চন্দ্রকে উদিত হতে দেখে বলল, এটি আমার রব। যখন সেটি ডুবল তখন বলল, আমাকে সপ্রভু সৎপথ না দেখালে আমি নিশ্চয়ই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব। বন্ধুরা, এই পৃথিবীতে সৃষ্টির উষালগ্ন থেকেই ধর্ম ছিল। অর্থাৎ এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, ঋতুর পরিবর্তন, এর পিছনে যে একটা শক্তি আছে, এই শক্তির উপর বিশ্বাস সব যুগেই ছিল এবং তারা এই প্রাকৃতিক শক্তিকে তারা আরাধনা করত। বিভিন্ন শক্তির কাছে বিভিন্ন মার্গ দিত, এরকম ছিল। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন হয়। আর এটা সে রাজার হাত ধরেই। আপনার আমার কথায় হবে না, কারণ এখানে শক্তি, টাকা না হলে কোনো পৃথিবীতে কোনো মূল্য নাই। তো যেহেতু আব্রাহাম বা ইব্রাহিম বা প্রহ্লাদ মহাজন ছিল গোটা পৃথিবীর একজন সবচেয়ে বড় রাজা, তিনি এই ধর্মজগতের এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন। সে বলে, দেখো,
এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিনরাত, এই পরিবর্তনের পিছনে একটা শক্তি আছে, সেই কথাই এখানে চলে আসছে। হ্যাঁ, যেটা এইমাত্র আলোচনা করলাম আর কি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখলো যে এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিনরাত, জোয়ার ভাটা, এর পিছনে একটা শক্তি আছে, কেন্দ্রীয় শক্তি। সেই শক্তির নামই হচ্ছে আল্লাহ। আর এই কেন্দ্রীয় শক্তিকে বলে কি? কেন্দ্রীয় শক্তি বা উৎপত্তি শক্তি আর কি, উৎপত্তি দেবতা। এক একজনে এক এক নামে বলে আর কি। মূল বিষয়টা হচ্ছে কর্ম, ভালো কর্ম করতে হবে আর কি।